এখান থেকে আমরা ক্রিয়েট কার্ডে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট চলে এসেছে। এখানে নিচে স্ক্রল ডাউন করলে আমরা অনেকগুলো রেডিমেড টেমপ্লেট পেয়ে যাব। আমাদের যেটা চয়েস হবে, আপনার যেটা চয়েস হবে সেটা আপনি সিলেক্টেড করবেন। ক্লিক করলে আপনি অ্যাডের অপশন পেয়ে যাবেন। আমি স্ক্রল ডাউন করলাম, আমার যেটা চয়েস হবে সেটাতে আমি ক্লিক করব। এক্সাম্পল, আমি এই কার্ডটা আমার চয়েস হয়েছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিটিংয়ের অপশন চলে এসেছে। এখানে ব্যাক সাইড আসছে, এটা আমরা ওই ফ্রন্ট সাইডে ক্লিক করব। ব্যাক সাইডে ক্লিক করলেই ফ্রন্ট সাইডটা চলে আসবে। এখন আমরা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, এখানে নাম টাইটেল দেয়া আছে, যেগুলো সবগুলো আমরা এডিট করে আমাদের ডিটেলস বসিয়ে দেব। এখানে মাইকেল জনস আছে, সেটাতে আমরা আমাদের নাম লিখে দিব। আপনি আপনার ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম দিয়ে দিবেন এখানে। তারপর নিচে আছে ডেসিগনেশন টাইটেল, যেটা সেটা গ্রাফিক ডিজাইনার, আমি এটাই রাখবো। একটু বড় মনে হচ্ছে, সাইজটা একটু ছোট করে দিব। নিচে সাইজে ক্লিক করলে এটাকে টানলেই, লেফট রাইটে টানলেই ছোট বড় হবে। আপনারা আপনাদের চয়েস মতো সেটা করে নেবেন। এখান থেকে আমরা ফোন নাম্বারটা অ্যাড করব। আমাদের বাংলাদেশি নাম্বার কোড হচ্ছে +00 1624788 ইত্যাদি আপনাদের নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার আমি একটা দিয়ে দিলাম। তারপর নিচে আরেকটা ফোন নাম্বার আছে, এখানে ফ্যাক্স অথবা ফোন নাম্বার যেটা আপনাদের আছে, টেলিফোন নাম্বার, সেটা আরেকটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দুইটা ইমেল অ্যাড্রেসের অপশন আছে এখানে। আপনার যদি দুইটা ইমেল না থাকে আপনি একটা দিবেন, এবং আরেকটা এখান থেকে রিমুভ ডিলিট অপশন আছে, সেই ঘরটা ডিলিট করে দিলেই চলে যাবে। দুইটা জিমেলের অপশন আছে, সেখানে জিমেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইনে আমরা দিয়ে দিব হচ্ছে এরকম এক্সাম্পল, হাউস নাম্বার এত, রুট নাম্বার এত, তারপর সিটি দিয়ে দিব। আমরা দিলাম হাউস, হাউস 12, তারপর ক্ষমা, রোড, রোড 2, মিরপুর 1, ঢাকা। আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। দিয়ে দিলাম অ্যাড্রেস লাইন 1, এবং নিচে দিয়ে দিব শুধু ঢাকা বাংলাদেশ, তাহলেই হয়ে যাবে। আপনাদের বিজনেসের যেই অ্যাড্রেস আছে সেটা আপনারা এভাবে খুব সহজেই এডিট করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। তাহলে হাউস দিলাম 12, রুট দিলাম 2, মিরপুর 1, ঢাকা, ঢাকা বাংলাদেশ, এতটুকুই দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে লোগোর অপশন সেম অপশন। এখানে আবার এইখানে যা আছে সেগুলো আমরা ডিলিট করে দেব, আমাদের অ্যাড্রেস আমরা দিব।
এখানে অনেক রেডিমেড লোগো আছে, সেগুলো আপনারা দিতে পারেন অথবা আপনারা কাস্টমাইজ করেও দিতে পারেন। আমি এখান থেকে রেডিমেড একটা লোগো সিলেক্টেড করব, অ্যাড করে, এবং আমি আমার কোম্পানির নাম লিখব, লিখে সেটাকে আমরা সেট করে দেখাবো। লোগো অ্যাড হয়ে গেছে, ওই যে কোনায় দেখতে পাচ্ছি আমরা অ্যাড হয়ে গেছে, সেটাকে টেনে আমরা নিচে আনবো। তার আগে আমরা আরও কয়েকটা লোগো দেখি। এখানে আছে আইকন, সোশ্যাল মিডিয়ার আইকন, যেরকম আমরা যদি ফোন নাম্বারের আগে কোনো আইকন দিতে চাই, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে গিয়ে ইমোর আইকন আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া কলিং আইকন আছে, তারপর লোকেশনের আইকন আছে, সেগুলো আমরা নাম্বারের আগে অথবা ঠিকানা অ্যাড্রেসের আগে আমরা আইকনগুলো ছোট করে বসায় দিতে পারি। কার্ডটা যদি প্রিভিউ করি তাহলে এরকম দেখাবে। এখন শুধু লোগো বাকি আছে। লোগোটা আমরা ওই যে কোনায় অ্যাড হয়েছে সেখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। আমি 3টা লোগো অ্যাড করেছিলাম, যেটা আমার ভালো লাগবে সেটা আমি রাখবো, বাকি 2টা ডিলিট করে দিব। আপনারা এখান থেকে লোগো অনেক আছে, সেগুলো আপনারা নিতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন। আমি একটা লোগো রাখবো, বাকি 3টে আমি ডিলিট করে দিচ্ছি। এটার সাইজ একটু ছোট বড় করে নিতে পারেন, নিচে অপশন দেওয়া আছে সাইজের, লেফট রাইট করলেই সাইজ ছোট বড় হয়ে যাবে। ব্যাস, আমি এতটুকু রাখলাম। এখন আমি দিব আমার কোম্পানির নেম দিয়ে দিব, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আবার এখানে টেনে লোগোটার নিচে নিয়ে আসবো সুন্দর করে, একদম সেন্টারে বসাই দিব সেটা, এবং কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, স্টাইল চেঞ্জ সবগুলো এখানে অপশন দেয়া আছে, সেখান থেকে আপনি জাস্ট কাজটি করলেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। আমি আমার পছন্দ মতো একটি ফন্ট, এই ফন্টের ডিজাইনটা আমি রাখলাম এবং সেভ করব। নিচে ক্লিক করে সেভ করার পর সেভে ক্লিক করলে একটা অ্যাড আসবে। যেহেতু আমরা ফ্রিতে অ্যাপসটিতে কাজ করছি, 3-4 সেকেন্ডের একটা অ্যাড দেখতেই পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চলে এসেছে সেভ কার্ড। এর আগে আমি আরও 2-1টা করেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছি এখানে। এবং এখন যেটা সেভ করেছি সেটা নিচে আছে। এই যে এখন যেটা করেছি এটা এটা আপনাদের সামনে করলাম, আপনারা দেখলেন। এভাবে আপনারা ইজিতে করে নেবেন। এখন হচ্ছে গিয়ে এটা গ্যালারিতে কিভাবে পিএনজি অথবা জেপিজিতে সেভ করবেন। আমরা যদি ওই 3 ডট মেনুতে ক্লিক করি, 3 ডট যে কার্ডের কোনায় রাইট সাইডে যে 3টা ডট আছে, এখানে ক্লিক করার পর সেভে যদি ক্লিক করি, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। কার্ড ডাউনলোডেড সাকসেসফুল। এখন আমরা গ্যালারিতে গেলে সেটা আপনারা দেখতে পারবেন আপনার গ্যালারিতে।
তো বন্ধুরা, আপনারা খুব সহজেই একটি কার্ড, ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালভাবে সেটা আপনারা শিখে গেলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।